দিনের পর দিন কখনো অসহায় ব্যক্তিদের অর্থ, বস্ত্র, খাদ্যদান, কখনো মুমূর্ষু রোগীদের জন্য রক্তদান, আবার কখনো দুস্থ ছেলে মেয়েদের পাশে পড়াশোনার জন্য পুস্তক দান এফএমসি ফাউন্ডেশনের, যার মূল লক্ষ্য অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়ানো। জেলার কর্ণধার এসিপি ফারুক মোহাম্মদ চৌধুরী। তাই আজ এফএমসি ফাউন্ডেশনের জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল দমকল থানার অন্তর্গত গাবতলা এলাকায়। এই সম্মেলনে উপস্থিত ছিলেন এফএমসি ফাউন্ডেশন সম্পাদক নমরুল ইসলাম, সহ সম্পাদিকা মালেকা খাতুন ও এফএমসি ফাউন্ডেশনের সদস্যবৃন্দগণ। উপস্থিত ছিলেন সাহায্যের আলো সংগঠনের কর্ণধর হিরু আনসারি, জলঙ্গি থেকে মোস্তফিজুর রহমান, ভগবানগলা থেকে মাহাতাব মিয়া, এছাড়াও বিভিন্ন প্রান্তরের বিভিন্ন সংগঠনের সদস্যগণ। এদিন অতিথি বরণের মধ্য দিয়ে শুরু হয় গরিব অসহায় ব্যক্তিদের অর্থ বস্ত্র বিতরণ, গ্রামগঞ্জে অসহায় ব্যক্তিদের বাড়ি গিয়ে খাদ্যদান। এছাড়াও একটি হ্যান্ডিক্যাপ স্টুডেন্টদের পড়াশোনার দায়িত্ব নিজ হাতে তুলে নেন এফএমসি ফাউন্ডেশন। এফএমসি ফাউন্ডেশনের মাস্টার, ডাক্তার, লয়ার, ইঞ্জিনিয়ার ব্যক্তিগুলো গ্রামে গ্রামে এসিপি ফারুক মোহাম্মদ চৌধুরীর মতো অর্থ, খাদ্য, বস্ত্র দান করতেন। তবে অসহায় ব্যক্তিদের এত বিপদে পড়তে হতো না। এমনকি অসহায় ব্যক্তিদের ওষুধ ক্রয় থেকে শুরু করে দুস্থ ছেলে মেয়েদের লেখাপড়া করার কোনো অসুবিধা হতো না। সে কথা মাথায় রেখে আজকে এফএমসি ফাউন্ডেশন জেলা সম্মেলন করলেন দমকল গাবতলা এলাকায়। এফএমসি ফাউন্ডেশন সম্পাদক নমরুল ইসলাম ও বিভিন্ন সংগঠনের সদস্যগণ কি জানিয়েছেন তা আপনাদের শোনাবো। আলিফ ইসলাম মিমের রিপোর্ট, এএস বাংলা। প্রতিবন্ধী ছাত্র, তেনাকে আমরা সম্বোধনা জানালাম। সেই সঙ্গে তেনার 1 বছরের পড়াশোনার সমস্ত খরচ আমাদের এফএমসি ফাউন্ডেশনের পক্ষ থেকে নেবে, সেটা আমরা প্রতিজ্ঞা করলাম। এছাড়াও বেশ কিছু অসহায় ব্যক্তিদের চাল, ডাল, তেল ইত্যাদি আমরা 1 মাসের খাবার তাদের হাতে তুলে দেব, এর প্রতিশ্রুতি দিলাম। 8 লাখ টাকার মতো জিনিস আমরা এই পর্যন্ত বিতরণ করেছি এবং আগামী দিনেও যে সমস্ত অসহায় ব্যক্তি, অসুস্থ ব্যক্তি বা যাদের গৃহ নাই তাদেরকে গৃহ করে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি এবং আগামী দিন আমরা যেভাবে এফএমসি ফাউন্ডেশন প্রত্যেকটা ঘরে ঘরে আমরা যেতে পারি সেটার দিকে আমরা লক্ষ্য রাখছি। নাম কি? আমিনুল শেখ। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়াশোনা করো? 11 এ উঠলাম মাধ্যমিক দিয়ে। এবার মাধ্যমিক দিয়েছো? আচ্ছা, নাম্বার কেমন এসেছে জানো? ভালো। ভালো। আচ্ছা, এদের উদ্দেশ্যে কি বার্তা দাও, কি বলবে? ধন্যবাদ জানাবো সবাইকে, দায়িত্ব নিল, এখন দেখবে আমাকে। হ্যাঁ, আমার ছেলের পড়াশোনার দায়িত্ব নিয়েছে এফএমসি ফাউন্ডেশন। এরকম ঘরে ঘরে যেন যাই, সবারই পাশে যেন, অসহায় মানুষদের পাশে যেন দাঁড়াতে পারে এফএমসি ফাউন্ডেশন। আপনার নাম? আমার নাম রোজিনা বিবি। বাড়ি? বাড়ি হরিহরপাড়া। হরিহরপাড়া। আজকে এফএমসি ফাউন্ডেশনের সম্মেলনের যে বার্তা, এসিপি ফারুক মোহাম্মদ চৌধুরী সাহেবের যে এফএমসি ফাউন্ডেশন, তার থেকে আজকে জেলা সম্মেলনের যে বার্তা দেওয়া হচ্ছে, বার্তা জনগণের পাশে, জনগণের সাথে আর জনগণের পরিষেবায় নিয়োজিত। এই নিয়োজিত আমরা গ্রামে গঞ্জে প্রত্যেকটা জায়গায়, পশ্চিমবাংলার মাটিতে এফএমসি ফাউন্ডেশন বিভিন্ন জায়গায় ভিত্তিস্তর শুরু করেছে। সেই ভিত আশা করি আগামী দিন বড় ধরনের ভিত্তিস্তরে পরিণত হবে। এফএমসি ফাউন্ডেশনের যারা সহকর্মী, তারা ফারুক মোহাম্মদ চৌধুরী সাহেবকে অনুসরণ করে তিনারই অনুসারী হিসাবে একই রকম টাইপের, তিনি যেমন সৎ, নির্ভীক মানুষ, সেইভাবে এগিয়ে চলার চেষ্টা করবে। আজকে কি প্রথম সম্মেলন না এর আগে হয়েছিল? সম্মেলন আজকে প্রথম, আগামী দিন বৃহত্তর একটা সম্মেলন হবে এ আশা আমরা রাখছি। আজকে এফএমসি ফাউন্ডেশনের জেলা সম্মেলনে আমাকে আমন্ত্রণ করেছিল, আমি ওদের মধ্যে উপস্থিত হতে পেরে আমি নিজেকেই খুব ধন্য মনে করছি। কারণ ওনাদের সারা বছর ব্যাপী এবং আজকেও দেখলাম যে কর্মযজ্ঞে ওনারা লিপ্ত। আমি চাইবো ওনারা এই কর্মযজ্ঞটা আগামী দিনে আরও ত্বরান্বিত করুক এবং জেলা থেকে জেলার বাইরে আরও মানুষের মধ্যে প্রসার অভিযান করুক। সেক্ষেত্রে অ্যাকচুয়ালি আমাদের সকলের লক্ষ্য হচ্ছে দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমাদের এফএমসি ফাউন্ডেশনের কর্ণধর ফারুক মোহাম্মদ চৌধুরী, উনি যেভাবে অসহায় মানুষদের উদ্দেশ্যে কাজ করে যাচ্ছেন, সত্যিই প্রশংসনীয়। এটা আমাদের খুবই গর্বের বিষয়। ওনার মতো একজন আধিকারিক হয়ে আমাদের সঙ্গে মানুষের যে লক্ষ্য রাখেন মানুষের প্রতি, অসহায় মানুষদের, সত্যি প্রশংসনীয় এবং গর্বের বিষয়। এবং এফএমসি ফাউন্ডেশনের সঙ্গে আমরা সবসময় আছি এবং সর্বদা থাকব।